শুধু সীমান্ত রক্ষাই নয়, সামাজিক দায়িত্ব পূরণেও জেলার বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়ন মাঝে মধ্যেই নানান কর্মসূচি গ্রহণ করে। এবারে টুঙ্গি ক্যাম্পের অন্তর্গত বিভিন্ন গ্রামের রাস্তার পাশে সরকারি ট্যাপ কল ঘর তৈরি করে সাজিয়ে দেওয়া হলো তাদেরই উদ্যোগে। এই সরকারি ট্যাপ কলে প্রতিদিনই মহিলারা বাড়ির বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। পাশাপাশি এই জল দিয়ে স্নান করা সহ বিভিন্ন কাজ প্রতিনিয়ত তারা করেন। এর আগে এই ধরনের ঘর ছিল না, ফলে মহিলাদের লজ্জার সম্মুখীন হতে হতো। বিএসএফ ৩২ নম্বর ব্যাটালিয়নের টুঙ্গি ক্যাম্পের এই উদ্যোগে মহিলারা যথেষ্টই খুশি বলে মনে করা হচ্ছে। এটা আমাদের থেকে খুবই ভালো। আর মহিলারা যাতে সুস্থভাবে এখানে পরিষেবা পায়, আরও যাতে পরিষেবা পায়, তার জন্য আমাদের থেকে সাহেব আমাদের অনেক হেল্প করছেন। আর এইটা ঘিরেছে যাতে আমাদের মহিলারা ভালোভাবে স্নান করতে পারে। বিএসএফ ৩২ নম্বর এটা করলেন। হ্যাঁ, ৩২ নম্বর। ৩২ নম্বরকে কি বলবেন? এনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের মহিলা থেকে ওনারা আরও উদ্যোগ নিয়েছেন যাতে মহিলারা সমস্ত মহিলা সেলাই কিংবা আরও অন্যান্য ধূপকাঠি বানানো সমস্ত কিছু দিয়ে আমাদেরকে হেল্প করছেন। বলছে মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে তাদের জন্য। এই ঘরের পাশাপাশি টুঙ্গি বিএসএফ ক্যাম্পের পাশেই বিএসএফ ৩২ নম্বরের পক্ষ থেকে শরীর সুস্থ রাখবার জন্য একটি জিম সেন্টার করে দেওয়া হয়েছে, যার ফলে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতিদিন শারীরিক ব্যায়ামের পাশাপাশি জিম করে শরীর আরও সুস্থ রাখতে পারবেন এবং কেন্দ্রীয় বিভিন্ন সরকারি চাকরির জন্য তারা নিজেদেরকে গড়তে পারবেন। सबसे पहले हमारा जो जवान है 32 BNBSF, हमारा जो कमांडर एवं जो हमारा बाहिनी जवान है, उनको शुक्रिया, बहुत बहुत तहे दिल से शुक्रिया। इसलिए शुक्रिया क्योंकि हर रास्ते के साइड में हमारा जो महिला है, औरतें हैं, बच्चे हैं, क्या कर नहाना धोना जो काम है सुबह के शाम काम करते, ये सारे काम खुली आबहवा में करना पड़ता था। लेकिन अब ये होने के बाद हमारा औरतें सुरक्षित महसूस करते हैं, रास्ते में जाता है तो कोई लज्जित नहीं होता है। महिला का जो लाज रखने की बात हो रहा है अभी, और अभी आप सभी जानते हैं पश्चिम बंगाल की हालत क्या है। अर्जी कर लेकर आंदोलन हो रही है कि नारी सुरक्षा हमको चाहिए। अब नारी सुरक्षा कर लेकर हमारे जो 32 BSF BN का के जो कमांडर साहब लेकर बाहिनी जो कर रही है, ये बहुत ही अलग लेवल का है। ये बहुत ही तहे दिल से शुक्रिया वाली बात है। বিএসএফ এর অনেক ব্যাটালিয়ন সীমান্তে এসেছে, কিন্তু ৩২ নম্বর ব্যাটালিয়নের মতো এই রকম কর্মসূচি বা উদ্যোগ নিতে এর আগে দেখা যায়নি, এমনটাই মনে করছেন এলাকাবাসীরা। এই রকম উদ্যোগ এবং কর্মসূচি নেওয়ার জন্যে বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নদের আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারাও। পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিরাও যথেষ্ট খুশি বিএসএফ ৩২ নম্বর ব্যাটালিয়নের এই ধরনের উদ্যোগে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।